পৃথিবীর মধ্যে অরিজিনাল মজহাব জান্নাতি দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এহলো আহলুস সুন্নাত চারটি মজহাবে সীমিত, ওর মধ্যে একটা নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ মজহাবের নাম হলো হানাফি মজহাব। আর এটাও আপনারা হ্যান্ডবিলে জেনেছেন যে হেন স্টেজের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম মুফতিয়ানে এজাম এক কথায় পশ্চিমবঙ্গের ভাষাতে সার্জন ডাক্তার কে কোন বিষয়ে অপারেশন করবে হ্যান্ডবিলে সব লেখা আছে। কথা বুঝতে পারছেন তো? কাউরি হার্ট অপারেশন, কাউরি ব্রেন অপারেশন, কাউরির কিডনি, কাউরির অ্যাপেন্ডিক্স, বিভিন্ন অপারেশন এখানে চলবে। তো যাক, ওটিতে লোডশেডিংয়ের কারণে আজ অপারেশন হবে না। শুধু আমি আমাদের জামাতের লোককে শুধু এটা দেখাতে চাই যে আমরা যে ভাবে নামাজ পড়ি এটা হ্যান্ডবিল দেখে পড়ি না নবী মুস্তফার হাদিসে আছে ওই মতো পড়ি। কারণ অনেক মানুষ দলিল থেকে দূরে থাকার কারণে ইন্টারনেটের দিকে সুবহানাল্লাহ ধ্যান থাকার কারণে নিজের দলিলটাকে ভুলে যায়। অনেক সময়তে রেকর্ড আছে কিনা ওটাও ভুলে যায়। দীর্ঘদিন চাষবাস করার পর এটাও ভুলে যায় যে পীর দলিল আছে কি নেই, ঠিক না বে ঠিক? তো আজ শুধু আমরা দেখাবো যে পড়ি এটা কোনো পেপার দেখে নয়, যেভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন ওই মোতাবিক আজ হানফি জামাতরা নামাজ পড়ে। কিন্তু সমস্যা হলো এই 2024-এ আমাদের খাস করে বেঙ্গলে এহেন নির্ভরযোগ্য সুবহানাল্লাহ জামাতের ভুল ধরছে ওই শ্রেণীর লোক যারা রিডিং আরবিতে কোরআন শরীফ পড়তে জানে না। কোরআন বাংলাতে না আরবিতে? বাংলাতে, আরবিতে। নবীর ভাষা বাংলা, ওটাও আরবি। কিন্তু এরা ভুল ধরছে ওই ক্যাটাগরির লোক যারা রিডিং কোরআন শরীফ আরবি পড়তে জানে না। এই জন্য আমাদের মুনাজির আহলে সুন্নাত এগুলো সবই মুনাজির, নাম নিতে গেলে সকাল হয়ে যাবে। মুনাজির আহলে সুন্নাত ফকিহে বাঙ্গাল হযরত আল্লাহ মৌলানা মুফতি আলহাজ আলিমউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, এদেরকে বলে যে এরা দাঁতে নি। কি করেনি? এরা দাঁতে নি। কারণ হলো এই যে পৃথিবীর বুকে হাজার হাজার ইমামের মধ্যে চারজন ইমাম হলো নির্ভরযোগ্য। ওর মধ্যে একটার নাম ইমামে আজম আবু হানিফা, একটার নাম হলো ইমামে শাফি, একটির নাম ইমামে মালিক, একটির নাম ইমামে আহমদ বিন হাম্বল। তো হেন চারজনের মধ্যে আমার মতন মৌলবি নয়, পৃথিবী বিখ্যাত ইমাম ইমামে শাফি রাদিয়াল্লাহু আনহু শুধু আমাকে নয়, আপনাকে নয়, সারা পৃথিবীর সুবহানাল্লাহ মানব জাতিকে, চাহে ও হানাফি হোক, ফারাজি হোক, দেওবন্দি হোক, শিয়া হোক, সুন্নি হোক, সারা পৃথিবীকে বলে দিয়েছেন যে হে সারা পৃথিবীর মানব জাতি, তুমি ইমামে আজমের ব্যাপারে কি জানো? উনার যোগ্যতার ব্যাপারে তুমি কি জানো? তো সব চুপ। তো উনি ফতোয়া দিয়েছিলেন যে শোনো, সারা পৃথিবীর ফোকাহায়ে কেরাম ইমামে আজম আবু হানিফার কাছে সুবহানাল্লাহ তালিব ইলমের সমান। কার সমান? তালিব ইলম। এটা হয়তো বুঝতে অসুবিধা হলো। সিভিক পুলিশ তো কোথায় আইএস অফিসার আর কোথায় সিভিক পুলিশ? এটা আমার কথা নয়। ইমামে শাফি আলাইহি রহমা রিদওয়ান বলেছিলেন যে ফেকা শাস্তে সারা পৃথিবীর সুবহানাল্লাহ ইমাম ইমামে আজমের সুবহানাল্লাহ কাছে সুবহানাল্লাহ সিভিক পুলিশের নেই। এত বড় ইমাম ফতোয়া দিয়েছে, আর যারা ভুল ধরছে এরা দাঁতে নি, এরা ভুল ধরছে। তো যাই হোক, নামাজ বিশাল একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত।
নামাজের হাজার হাজার মশলা আছে, ওর মধ্যে কিছু মশলা হলো গুপ্ত। কি মশলা? গুপ্ত মশলা। আত্মাহিয়া তো পড়েন জোরে কি আস্তে? হ্যাঁ, জোরে আস্তে, এটা গুপ্ত। আর কিছু হলো ব্যক্ত। মাগরিবের নামাজ পড়ছেন জামাতে, ইমাম জোরে কেরাত করছে। তো এরা কত চালাক! কারা? যাদের মজহাবে নারী পুরুষ দুটোই সমান। আপনাদের মজহাবে পুরুষ মেয়ে দুটোই একই না আলাদা আলাদা? হ্যাঁ, শুধু আপনাদের কাছে না, গোটা পৃথিবীর কাছে। ইয়াদের টেকনোলজি মজহাব, ফেসবুক মজহাব, নারী পুরুষ দুটোই একই। কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে কিছু ব্যাংক উঠেছিল, পুকুরের ব্যাংক নয়, চিট ফান্ড ব্যাংক। এদের কাজ কি? এদের ডকুমেন্টস কম, সাবসিডি বেশি। জানের জ্বালায় আমাদের মতন গরিব দিনে রাইতে সুবহানাল্লাহ 5,000 দিলে 10,000 বাড়বে, জমা করে দিয়েছি। আর মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি আলমগীর হোসেন মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহ আলী ওয়াল নুরানি, শিক্ষিত লোক, চাকরিজীবী, মোটা আকারের বেতন পান। তুই যা, আমার দরকার নাই, SBI এ রেখেছে। কোথায়? তো আমরা নিয়ত করছি কি আল্লাহ ফজর কখন হবে, আগামীকাল 5,000 পাবো। তো ফজর হওয়ার আগে ব্যাংকই নাই। রোডে কান্না করে বেড়াইছি। তুই যে কান্না করে লাভ নাই। তুমি দেখলা না এই কার সঙ্গে সরকারের সম্পর্ক আছে। তুমি টাকা বাড়ার কারণে, সাবসিডি বেশি পাওয়ার কারণে চিট ফান্ডে টাকা রেখে দিয়েছো। তদ্রূপ কিছু চিট ফান্ড মজহাব উঠেছে, যাদের নামাজে অজু করতে হয় না। তো মাঘ মাসে তো ওইদিকেই ভর্তি হবে। ভর্তি হবে কি হবে না? সাবসিডি বেশি, বিনা অজুতে কোরআন ছোঁয়া যাবে, লোক ওইদিকে যাবে। কিছুদিন আগে ফতোয়া ছিল যে তারাবি 8 রাকাত, তো ঠিক আছে ওদের মজহাব অনুযায়ী। আস্তে আস্তে ফতোয়া হলো যে 3 দিন পড়লেই হবে, রমজান মাসে 3 দিন পড়লে হবে। তো ইয়ারা দেখলো এদের এগুলো যে না, এত লোক আসছে না। কি ফতোয়া? নতুন ফতোয়া বেরিয়ে গেল যে জীবনে একবার পড়লেই হবে। এখন নতুন ওদের ফতোয়া হলো, আমাদের শুধু নয় সারা পৃথিবীতে মুসলমানদের প্রচলিত বিবাহ হয় ইজাব কবুল দুটো সাক্ষীর মারফতে। হয় কি হয় না? তো যারা সাক্ষী থাকে তারা কবুল করে না যে বিবাহর জন্যে জামাই সেজেছে, বর সেজেছে, সেও কবুল করে? হ্যাঁ, জামাই। কিন্তু এখন নতুন 2025-এ চালু হয়েছে যে ছেলেটা এখানে বসে আছে আর বিটিটা ওখানে বসে আছে। ইয়ার বাপ আর ওর মা কবুল করে নিলে হবে। ছেলার কবুল হইল না, বিহাইনে কবুল হইল। নতুন মজহাব। এই জন্য আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যদিও ছোট ছেলে। ফারাজিদের যোগ্য যোগ্য আলেম আছে, কিন্তু সব চুপচাপ আছে। কিন্তু যাদের আধেক প্যান ছিঁড়ে আধেক বোতাম নাই, ওরা ইন্টারনেটে বেশি ঘুরছে। ঠিক না বে ঠিক? আর এই যে 3টা ঘুরছে, বড়রা টাকা দিছে, মদত জোগাইছে। কারণ এরা তো লেখাপড়া জানে না, কোরআন শরীফটা পড়তে জানে না। এই জন্য যত বক্তব্য শুনবেন, এদের প্রত্যেক বক্তব্যতে দেখবেন সূরা বাকারা 253 নম্বর আয়াত। আয়াতটা পড়, কিন্তু পারবে না যেহেতু আরবি। বুখারী শরীফ 6775 নম্বর হাদিস। বুখারী তো 6000 হাদিসই নাই, কিন্তু আপনি তো ভেরিফাই করবেন না। তো বলার উদ্দেশ্য হলো এটা, নামাজে কিছু গুপ্ত মশলার কিছু ব্যক্ত। তো ওরা গুপ্ত মশলার ওপরে টার্গেট করবে না, ব্যক্ত যেগুলো ওর ওপরে টার্গেট করে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। তা আমি প্রথমেই বলেছিলাম যে ইমামে শাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সারা পৃথিবীর সুবহানাল্লাহ উলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, আইম্মায়ে কেরাম, ইমামে আজমের কাছে তালিবুল ইলম নেই, পরিবার। তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ মসলা লেখার পর ইস্তেম মেরে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এহেন উনার কথাটা ফারাজিও বুঝতে পারলো না, গায়ের মুকাল্লিদরাও বুঝতে পারেনি, ওহাবিদরাও বুঝতে পারেনি। এরা ইয়া তরজমা করে
যে ইমামে আজম আবু হানিফা বলেছে যে হে পশ্চিমবঙ্গের মানুষ, তোমরা যখন কোনো সহি হাদিস পাবে তো আমারটা ছুড়ে দিও। এর মানে এটা নয়। উনি যে কথাটি বলেছেন ইজা সাহাল হাদিসও ফাহুয়া মাযহাবি, এর মানে হলো এই, হে সারা বিশ্বের মানব জাতি, যারা হানফি দাবি করো তারা শুনে রাখো, আমি যত মশলা তোমাদেরকে দিয়েছি প্রত্যেক মশলার পিছনে নবী মুস্তাফার সহি হাদিস আছে। আর একটি কথা হুজুর মুফতি আলিমউদ্দিন সাহেব বলেন যে সহি আর জাইফ এই 2025-এর বিষয়। ইমামে আজম আবু হানিফা যখন মশলা তৈরি করেন তো জয়ীফের জন্ম হয়নি। আর সব জিনিস একই জামানাতে হবে কোনো জরুরি নয়। যারা পাসপোর্ট করেন তারা বুঝতে পারবেন, পাসপোর্ট অফিসে হঠাৎ বলছে জন্ম সার্টিফিকেট লাগবে। হাই গো, আমাদের গ্রামে যে পাসপোর্ট করে গেল ওয়াল লাগলো না, বুঝে যাদের 90-এর পর জন্ম তাদের লাগবে। আর যে করি গেছে নিশ্চয়ই ওর বয়স 80। দেখলাম হ্যাঁ একই। তাহলে বুঝা গেল সব জিনিস সব জামানায় প্রযোজ্য নয়। ইমামে আজম যখন মশলা তৈরি করেন তো জয়ীব কাকে বলে তখন ছিল না। আমার থেকে বয়স আপনাদের বেশি। যখন আপনারা বাল্য অবস্থায় ছিলেন তো টাকা গোনা মেশিন দেখেছেন? এখন টাকা গোনা মেশিন, তো কোনটা জাল কোনটা অরিজিনাল সবই ধরা পড়ছে। তো ইমামে আজম অরিজিনাল জামানাতে ছিলেন। উনি সাহাবীকে দেখেছেন। তারপরে যখন জাল জুয়াচুরি শুরু হয়ে গেল তো ওলামায়ে কেরাম চেক করার জন্যে বিধি বিধান তৈরি করলেন যে সহি জাইফের সুবহানাল্লাহ নির্ণয় করো, তাহলে বোঝা যাবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, কোনটা সিটি গোল্ড কোনটা সোনা। এটা এহেন জামানাতে ইমামের জামানা আজম আবু হানিফার জামানায় জাইফ বলে কোনো জিনিস ছিল না। এই জন্য আমাদের যত হাদিস আছে একটা হাদিসও জাইফ নাই, সমস্ত হাদিস সহি আছে। সব আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো যেগুলো ব্যক্ত মশলা, প্রকাশ্য মশলা, এর উপরে তারা টার্গেট করে কি করে যে সব একই, মেয়ে ছেলে পুরুষ বেটা ছেলে সব একই। তো হাদিসে যে আমরা নামাজ পড়ি এটা হাদিস মোতাবিক না আমাদের মোতাবিক, আমাকে চেক করতে হবে। তা আসুন এর মধ্যে যেগুলো মোটা মোটা হাজার হাজার নামাজের মশলা, সুবহানাল্লাহ, এক কনফারেন্স নয় হাজার কনফারেন্সের দরকার। মোটা মোটা যেগুলো তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তাকবীরে তাহরিমার সময় তুলবে। ওরা তো মেয়ে ছেলের মতন, কারণ ওদের নারী পুরুষ দুটোই সমান। কিন্তু আমাদের মজহাবে নারী আলাদা পুরুষ আলাদা, তো বিধানও আলাদা, ঠিক না বে ঠিক? তো বিধান আলাদা, তো কত দূর হাত তুলবে। দ্বিতীয়ত হলো এই যে হাত তুলেই থাকবে না নিচে বাঁধবে, বাঁধা নিয়েও সমস্যা, কোথায় বাঁধবে। তারপরে সুবহানাল্লাহ কিছু কিছু আছে সিগন্যালের মতন আপ ডাউন করতেই থাকে ও সব সময়তেই। আমি ভাবছি যে হয়তো প্যারালাইসিস হয়েছে, বলছি না প্যারালাইসিস নয়, এমনি হয়ে গেছে আপ ডাউন, রফে ইয়াদাইন বলে। আর একটা হলো এই যে দেখা গেল যে ইমামও কেরাত করছে, ওর পিছনে যে নামাজ পড়ছে ও কেরাত করছে। এক গ্রামের মোড়ল বলেছিল যে হাইরে দুটাই যদি কেরাত করছি তো পয়সা দিন ইমাম পুছাছি কেন, বাদ দে একটা। আর এখন যেটা সব থেকে ভাইরাল মশলা সেটা হলো এই আত্তাহিয়াতের সময় আমরা আঙুল তুলে ইশারা করি, ওরাও করে। কিন্তু ওদের একবারে প্রথম থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত করে, এই আঙুল থামে না। কিন্তু আমাদের তো থামে, কারণ নবী মুস্তাফা থামিয়েছিলেন। তো এই যে আমরা এর উপর আমল করি, তো এগুলো আমরা মিটিং পাস করেও করি না, নবীর হাদিসে আছে শুধু টাচ দেওয়ার জন্যে। তার মধ্যে একটা হলো এই যে হাত কত দূর তুলব। ওরা তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার মাঘ মাসে ঠান্ডার মতো ল্যাপের তলে হাত তুলে দিলে। কিন্তু আমাদের দেখুন নির্ভরযোগ্য হাদিস সুবহানাল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই হাদিসগুলো ওরা দেখেইনি। হাদিস বর্ণনা হচ্ছে হযরত মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু, উনি বর্ণনা করছেন যে কল রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাই, উনি বলছেন আমি সচক্ষে নবীকে দেখলাম রফা ইয়াদাই, হে হাত উত্তোলন করলেন। হুজুর কত দূর হাত উঠেছিলেন? ঘাড় পর্যন্ত না আরো আগে?
তো যে হাত্তা ইউহাজিয়া বেহিমা ফুরু আ উজনাই হে, নবী মুস্তফা কানের লতি পর্যন্ত হাত উঠিয়েছিলেন। কত দূর পর্যন্ত? কানের লতি পর্যন্ত। এই জন্যে ইমামে আজম আবু হানিফা মসলা তৈরি করলেন যে এটাই সহি হাদিস, হাত তাকবীরে তাহারিমার সময় সুবহানাল্লাহ ঘাড় পর্যন্ত নয়, কানের লতি পর্যন্ত, এটাই হলো সুন্নাত। তারপরে আর একটা মসলা হয়ে গেল যে হাত তো তুললো, এবার বাঁধবে কোথায়? অনেকে তো বুকের ওপরে বেঁধে দেয়, কিন্তু বাঁধবে কোথায়? তো বিখ্যাত সাহাবী খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, যিনাকে জ্ঞান ও বিজ্ঞানের দরজা নবী মুস্তফা বলেছেন শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। এখন বলুন, উনি বেশি হাদিস বুঝবেন, হযরতে আলী, না মিউনিসিপ্যালিটির গলি বেশি বুঝবে? কে হাদিস বেশি বুঝবে? হযরতে আলী। 24 ঘন্টা নবীর পিছনে নামাজ পড়ছেন, তো উনি বলছেন আন আলীন কল ইন্না মিনা সুন্নাতে ফিস সালাত ওয়াজউল কাফি আলাল কাফি তাহতা সুররা। উনি বলছেন নামাজের মধ্যে এটাই সুন্নত যে ডান হাতকে বাম হাতের উপরে বাঁধবে। হুজুর রাখবো কোথায়? তো যে তাহাতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে? নাভির নিচে বাঁধতে হবে। এটা সুবহানাল্লাহ কোথায় আছে? এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে। একটা হলো দারে কুতনিতেও এসেছে যে নাভির নিচে বাঁধতে হবে, বাইহাকি শরীফে এসেছে যে নাভির নিচে বাঁধতে হবে। প্রত্যেক জিনিসের দলিল একটা হয়। আমাদের মুনাজির আহলে সুন্নাত বলেন প্রত্যেক জিনিসের একটা দলিল, এখানে তো 4-5টা হয়ে গেল। তারপরে আর একটা সমস্যা যে ইমামের পিছনে কেরাত চলবে কি চলবে না? ওরাও ইমামও কেরাত করছে, এ মুক্তাদিও কেরাত করছে, তো এর ব্যাপারে বিধান কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইজা কারাআ ফাআনসিতু। নবী বলেন ইমাম নির্ধারণ করার উদ্দেশ্য হলো এই, মানুষ যেন মুক্তাদি যেন তাকে ফলো করে। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর পড়বে তো তোমরা সুবহানাল্লাহ তাকবীর পড়ো। ওয়াইজা কারাআ ফাআনসিতু, ইমাম যখন সুবহানাল্লাহ কেরাত শুরু করবে তো তোমরা নীরবে শ্রবণ করো। তাহলে নবী বলছেন ইমাম যদি কেরাত করে তো মুক্তাদি ওর পিছনে কেরাত করবে না। তাই আলহামদুলিল্লাহ আমরাও করি না, ইমাম যদি কেরাত করে তা আমাদের মুক্তাদি কেউ কেরাত করে না। কিন্তু আর একটা হাদিস পেয়েছে বুখারী শরীফে, যে হাদিসটার সদর মুফাসসাল ওরা কিছুই বুঝে না। যে নবী মুস্তফা বলেছেন যে আলহামদু না পড়লে নামাজ হবে না। এর জন্যে গোটা ভারতের সুবহানাল্লাহ হানফি জামাতের জন্য বিশাল একটা অস্ত্র। হুজুর মুফতি আলিমউদ্দিন সাহেব বলেছিলেন যে শোনো, ওদেরকে বোখারে দিয়ে বুঝাইলে হবে না, ওদেরকে এইভাবে বুঝাইতে হবে যে প্যাডেল বিনা সাইকেল চলে না। বেশক এটা আইন, এটা বিধান, এটা প্রচলিত, কিন্তু যে ক্যারিয়ালে বসে তাকে প্যাডেল করতে হয় না। জি জি জি, ঠিক না বে ঠিক? প্যাডেল না করলে সাইকেল চলবে না, এটা বিধান, কিন্তু যে ড্রাইভার তাকে করতে হবে, যে পেছনে বসে আছে ওকে লয়। তদ্রূপ নবী বলতে চাইছেন যে একক যদি পড়ো তো কেরাত করতে হবে, ইমামের পিছনে যদি পড়ো তো তোমাকে কেরাত করতে হবে না। সুবহানাল্লাহ সদল মুফাসসাল বুঝে না, যারা বিটি ছেলে বেটা ছেলে বুঝে না, তো সদল মুফাসসাল কি বুঝবে? এরা ইমামে আজমের ভুল ধরছে। তো বলতে চাচ্ছিলাম এর পর এই যে ইমামের পিছনে কেরাত করা, আমাদের হানফি জামাতের বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত সুবহানাল্লাহ হাদিস ব্যাখ্যাতা আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি আলাইহি রহমা রিদওয়ান, সুবহানাল্লাহ, উনি একটা হাদিস লিপিবদ্ধ করেছেন। উনি বলছেন যে শোনো, তারপরে একটা আছে আপ ডাউন করা, যাকে রফে ইয়াদাইন বলে। হাদিস শরীফে এসে সেহা আসিত্তার মধ্যে নির্ভরযোগ্য হাদিসের কিতাব আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফ, তো আবু দাউদ শরীফ আন আলকামাতা ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদিন আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কিছু সঙ্গী সাথীকে বলছে যে তোমাদেরকে কি নবীর মতন নামাজ দেখাবো না, যেভাবে নবী পড়াতেন? তো সবাই বলছে হুজুর দেখান।
बहुत खूब बेशक। তো উনি কি করছেন, কল ফাসাল্লা, নামাজ শুরু করলেন, ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান, উনি নামাজ শুরু করলেন তো একবার হাত উঠালেন, ডবল উনি হাত উঠাননি। তাহলে বোঝা গেল যে নামাজে একবার তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠবে, তারপরে রুকু থেকে ওঠার সময়ও হাত উঠবে না, সাজদা থেকে ওঠার সময়ও হাত উঠবে না। এটাই হলো সুন্নাত। ইমামের পিছনে কেরাত হবে না। উনি একটা আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন যে ইমামের পিছনে সুবহানাল্লাহ যে কেরাত করা, এটা হাত তোলা, এটা প্রথম জামানায় ছিল, তারপরে এটা বন্ধ হয়ে গেছে, এর মানে রহিত হয়ে গেছে, এর উপরে আর আমল হবে না। এই জন্য আমরাও হাত উঠাই না, সুবহানাল্লাহ যেভাবে হাদিসে এসছে ওইভাবে আমরা করি। আর আরেকটি জিনিস, নামাজের পর হলো দোয়া। দোয়া নিয়ে বিশাল একটা সমস্যা, যে নামাজের পর দোয়া আছে না নাই, আর দোয়া যদি কোনো রকম দেখাতে পারলাম, তো তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল যে সম্মিলিত আছে না নাই। আমাদের এলাকাতে তালের গাছ আছে, আপনাদের দিকে আছে? তালের গাছ আছে। একটা ছেলের কাজ ছিল তালের গাছের পাতা পরিষ্কার করা। কি করা? তালের গাছের পাতা পরিষ্কার করা। তো গাছ পিছু 5 টাকা করে নেয়। তো 4টা গাছ কেটেছে বেচারা, তো 20 টাকা পাবে। তোকে 20 টাকার নোট দিয়েছে, তো বলছে আমি 20 টাকা নেবো না, 4টা 5 টাকা নিব। শিক্ষিত মানুষ ছিল, বুঝি তো বুঝবে না, 20 টাকা নিবে না, 40 টাকাও নিবে না। তো 20 টাকাকে খুচরা করে 4টা কয়েল করে গাছ পিছু, এই গাছ ও গাছের কাছে নিয়ে, এটা 5 টাকা এই গাছের হইলো, এই 5 টাকা এই গাছের হইলো। তো তদ্রূপ গাছ কাটার মতন এদেরকে দেখাইতে হবে সম্মিলিত মুনাজাত। মুনাজাত নামাজের পর আছে কি? হাদিস তো সুবহানাল্লাহ আছেই, স্বয়ং কোরআন বলছে যে নামাজের পর দোয়া করো। जी बेशक बेशक सुभान अल्लाह। आगे কিন্তু সমস্যা হলে এই, কোরআন হলো আরবি, ইয়ার হলো বাংলা ভাষা, ঠিক মতনই বাংলা বুঝে না, তো আরবি কি বুঝবে? এই জন্যই বুঝে না। কোরআন শরীফ বিখ্যাত সূরা ইনশিরাহ তুলে দেখুন, যার তাফসির বিশ্ববিখ্যাত আলিম, বিশ্ববিখ্যাত কোরআন ব্যাখ্যাতা আল্লামা আলাউদ্দিন বাগদাদি শাফি আলাইহি রহমা রিদওয়ান, সূরা ইনশিরাহর শেষ আয়াতের ব্যাখ্যা উনি দিচ্ছেন। কি? সূরা ইনশিরাহ খুলে দেখবেন, কোরআন বলে ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। এর ব্যাখ্যা কি? তো উনি বলছেন, ক্বালা ইবনে মাসউদ ইজা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা, সালাতে মাকতুবা বলা হয় ফরজ নামাজ। ইজা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলা। আল্লাহ বলতে চাইছেন যে নামাজ যেমনই শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করে দাও। এই জন্য আমরাও আমাদের দরকার আল্লাহর নিয়ামত পাওয়ার, এই জন্য আমরা নামাজের পর হাত তুলে দোয়া করি। নবীকে জিজ্ঞাসা করা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো দোয়া কবুল করেন, এটা তো আমাদের জানা আছে, কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করেন? बेशक তো আল্লাহ কবুল করেন, এটা সবারই জানা, কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করেন? তো সাহাবে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, কোন টাইমে দোয়া বেশি কবুল হয়? তো নবী মুস্তাফা বলেন, কল জাওফাল লাইলিল আখির ও দুবুরা সালাওয়াতিল মাকতুবা। নবী বলেন গভীর রাতে, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে, ওই টাইমে দোয়া করো, বেশি কবুল হবে। হুজুর আরেকটা কোন টাইম? তো নবী বলছেন ফরজ নামাজের পর দোয়া বেশি কবুল হয়। सुभान अल्लाह কোন নামাজের बेशक পর? এরা দেখলো যে ফরজ নামাজের পর আল্লাহ দোয়া কবুল করবে, তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তো কোন রকম বাধা সৃষ্টি কর, বাধা দিয়ে ব্যান্ড লাগাবার চেষ্টা করেছে। দোয়া তো প্রমাণ হলো, তারপরে প্রশ্ন শুরু হয়ে গেল। কি প্রশ্ন? যে সম্মিলিত মুনাজাত আছে কি নেই? সম্মিলিত মুনাজাত, আসুন হাদিস শরীফে এসে যে হাদিসের ব্যাখ্যা ইমাম নববী, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা করেছেন, যে সেহা সিত্তার মধ্যে দ্বিতীয় পজিশনের হাদিস, বুখারী শরীফের পর মুসলিম শরীফ। তো যে ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম নববী, উনি বেশি হাদিস বুঝেন না, এরা বেশি বুঝে। উনি ব্যাখ্যা দিয়েছেন, ওয়াকুলুন নববী ফি শারহিল মুহাজ্জাব আদ-দুআ লিল ইমামে ওয়াল মামুমে ওয়াল মুনফারিদে মুস্তাহাব্বুন আকবা কুল্লি সালাত বিলা খিলাফিন। উনি বলছেন দোয়া করা ইমামের জন্যেও, মুক্তাদির জন্যেও, একক নামাজ পড়ে তার জন্যেও, প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ এটাই হলো মুস্তাহাব। তাহলে বুঝা গেল ফরজ নামাজের পর দোয়া আমাদের চালু নয়, হাদিস ও কোরআন থেকে চালু আছে। बेशक बेशक ফরজ নামাজের सुभान পর। আর আরেকটি জিনিস বলেই বিদায় নেব, সেটা হলো এই সম্মিলিত মুনাজাত পেছে না এরা।
ওহাবি জামাতের বিখ্যাত আলিম আনোয়ার শাহ কাশ্মীরি মারিফুস সুনান, আরবিতে লেখাছে বেচারা, যাই হোক ধার দেনা করে লেখাছে কিন্তু দামি কথা একটা লেখাছে। কি লেখাছে? কমসে কম নিজের জায়দ ভাইয়ের তো ফলো করো একবার, তোমাদেরই জায়দ ভাই, ওহাবি যমজ ভাই। ও লেখাছে, কি লেখেছে? ও লেখাছে একটা হাদিস লিপিবদ্ধ করেছে। কি হাদিস? কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজতামি মালাউন ফায়াদউ বাযুহুম ইয়ামিনু বাযুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। উনি বলেছেন কোন দল, ওর মধ্যে কেউ যদি দোয়া করে আর কেউ যদি আমিন আমিন বলে, তো এহেন দোয়া, এহেন মজলিসের দোয়া আল্লাহ বেশি কবুল করে। এই হাদিসের ব্যাখ্যা উনি দিয়েছেন, ওহুয়া দলিলুন লিদুআয়ে বিহাইয়াতিন ইজতিমাইয়া, এটাই সম্মিলিত দুয়ার সব থেকে বড় দলিল। উনি পরিষ্কার লিখে দিয়েছেন এই যে এটাই সম্মিলিত দুয়ার সব থেকে বড় দলিল। তারপরে একটা লাস্টে কথা, সেটা হলো এই, ওই আনোয়ার শাহ কাশ্মীরি সারা পৃথিবীর ওহাবিকে চ্যালেঞ্জ করে উনি স্ট্যাম্প ঠুকে বলেছেন যে শোনো, সম্মিলিত মুনাজাতের খেলাফ কেউ হাত উঠেও না, কারণ হাদিস দ্বারা প্রমাণ আছে। ওটাও বলে দিয়েছে কি, ফাহাজিহি ওমা শাকালাহা মিনার রাওয়ায়াত ফিল বাবে তাকাদু তাকফি হুজ্জাতান লিমা আতাদাহুন নাসু ফিল বিলাদে মিনাদ দাওয়াতিল ইজতিমাইয়া দুবুরা সালাত। ইনি বলছেন যে যে হাদিসগুলো বর্ণনা হলো, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আমাদের বেলাদে অর্থাৎ আমাদের হিন্দুস্তানে ফরজ নামাজের পর যে সম্মিলিত মুনাজাত সুবহানাল্লাহ আছে, এটা আলেম ওলামা তৈরিকৃত নয়, এটা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণ আছে। বোঝা গেল আজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা হানফি জামাত মান্যকারী ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যত মশলা আমাদেরকে দিয়েছে, নিজের ব্যক্তিগত মত একটাও পোষণ করেননি, কারণ উনি স্বয়ং সাহাবীর কাছে হাদিস নিয়ে সারা পৃথিবীকে মশলা দিয়েছে। এই জন্যে আমাদের যত মশলা আছে প্রত্যেক মশলার পিছনে সহি হাদিস আছে, বলুন আলহামদুলিল্লাহ। এ বলেই দুটি কথা বললাম, বলাও ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।